রাজশাহী থেকে আমরা বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রওনা হচ্ছি ফেনী, কুমিল্লা সহ তার আশেপাশের জেলা উপজেলাগুলোতে। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু পসিবল ততটুকু দিয়ে সহযোগিতা করার। রাত ভাই সহ রাত ভাইয়ের যে টিমটা ছিল তারা অলরেডি বাসে করে রওনা দিয়ে দিছিল, আর আমরা যেহেতু যাব ট্রেনে, অতএব স্টেশনে আমরা বসে বসে অপেক্ষা করতেছিলাম। ট্রেন স্টেশনে আসে প্রায় 2.5 ঘন্টা লেট করে, তারপরে আমরা 1:30টার দিকে রওনা হই। ট্রেন লেট করে ছাড়লেও আমরা ঢাকায় এসে পৌঁছাই একদম রাইট টাইমে। এরপরে আমরা সবাই মিলে একত্রিত হই এশিয়ান বাস কাউন্টারে। সেখান থেকে আমরা একটা বাসে করে রওনা হই ফেনীর উদ্দেশ্যে। তবে তার আগে আমরা যাব কুমিল্লাতে। কুমিল্লা থেকে নেমে তারপরে ফেনীর উদ্দেশ্যে যাব পরিস্থিতি দেখে। ট্রেনের মধ্যে এক ভাইয়ের সাথে আমাদের পরিচিত হয়, যার ফ্যামিলি বন্যায় আটকে আছে। তিনি খুব চিন্তিত ছিলেন। আমরা প্ল্যান করছিলাম যে প্রথমে গিয়ে তার ফ্যামিলিকে রেস্কিউ করব, তারপরে আমরা বাকি কাজগুলো কন্টিনিউ করব। কিন্তু ঢাকা কুমিল্লা মহাসড়কে এত পরিমাণে জ্যাম ছিল যে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে পৌঁছানোর আগেই জ্যামে আটকেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। এর মাঝখানে সেই ভাইটা একা একাই রওনা দিয়ে দেয়, কারণ তার লেট হয়ে যাচ্ছিল, তার ফ্যামিলি খুব বিপদে আছে। জ্যাম ঠেলে আমরা হাঁটতে হাঁটতে মরে আসবো, তার আগেই দেখি রাত ভাইয়া রুটি, কলা এবং তার সাথে সফট ড্রিঙ্কস কিনে রেডি রাখছিল আমাদের জন্য। আমরা সবাই মিলে হালকা নাস্তা করে আবারও রওনা দিই। এবার আর আমরা মেইন রুট দিয়ে যাই নাই, ভেঙে ভেঙে আমরা একটা শর্টকাট রুট দিয়ে পিকআপে করে রওনা হয়েছিলাম। পিকআপে করে গেছিলাম একটা মোড়ে, ওখান থেকে আবার চেঞ্জ করে একটা অটো নিয়ে আমরা মেইন শহরে যাই, মানে কুমিল্লা শহরে। এখন যদি আপনার পরিকল্পনা থাকে যে আপনি ফেনী অথবা কুমিল্লার দিকে আসবেন, তাহলে আমি বলবো যে মহাসড়ক ব্যবহার করবেন না। এ বাদে যদি কোনো রুট থাকে তাইলে সেটা দিয়ে আসার চেষ্টা করবেন, কারণ মহাসড়কে প্রচুর লম্বা একটা জ্যাম লেগে আছে। শুধু ঢাকা কুমিল্লা মহাসড়কে না, ওইখান থেকে ফেনী পর্যন্ত সেম অবস্থা। একটা হোটেল থেকে আমরা দুপুরের খাবারটা সেরে নেই, এরপরে হোটেলে গিয়ে আমাদের ব্যাগগুলো রাখি। আমরা যে হোটেলটা নিয়েছিলাম ওইটা মোটামুটি মানের হোটেল ছিল, অতটাও দামি হোটেল না। শুধুমাত্র আমাদের ব্যাগ এবং যাবতীয় জিনিসপত্রের নিরাপত্তা পেলেই হলো, রাতটা কাটাতে পারলে মোটামুটি হবে। কারণ আমরা তাও ঘুমাতে পারতেছি, যারা বন্যায় প্লাবিত হয়ে আছে তারা তো রাতে ঘুমাতেও পারে না। আমাদের উদ্দেশ্য ছিল ফেনীতে যাওয়ার, কিন্তু ফেনীতে যাওয়ার আগেই আপনারা অনেকে আমাদেরকে বলতেছিলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাতে যাওয়ার জন্য, সেখানে নাকি বন্যার অবস্থা খুবই খারাপ, পানির স্রোত ছিল অনেক এবং খুব দ্রুত সময়ে পানি বাড়ছিল। হয়তোবা রাতের মধ্যে এই এলাকাটা পুরা প্লাবিত হয়ে যাবে। শত শত পরিবারকে তাদের ঘরবাড়ি থেকে বের করে নিরাপদ আশ্রয়ে রেখে আসা হচ্ছিল। এসব দেখে আমার কাছে খুবই খারাপ লাগে। তাদের জায়গায় যদি আমি থাকতাম তাইলে হয়তোবা নিজের ভিটামাটি ত্যাগ করে কোনো একটা অস্থায়ী জায়গায় গিয়ে রাত কাটাতে হতো। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে কুমিল্লার মানুষ প্রচুর পরিমাণে আন্তরিক। তারা তাদের প্রতিবেশীর বিপদে সবাই একসাথে এগিয়ে আসছিল, যার যা আছে সেইটা নিয়ে সবাইকে হেল্প করছিল। গ্রামের কিছু মানুষ বলছিল যে তাদের স্মরণকালে এমন ভয়ানক বন্যা তারা দেখে নাই। হঠাৎ করে এমন বন্যা, এবং তারা তাদের নিজস্ব বাড়ি থেকে শুরু করে জিনিসপত্র রেখে চলে আসে। অনেকেই যতটুকু পারছে শুধুমাত্র ব্যাগ বস্তায় ভরে নিয়ে বের হয়ে চলে আসছে। পানির স্রোত এবং বন্যার ভয়াবহতা দেখলে আপনি বুঝতে পারবেন যে আগামী 24 ঘন্টায় এই অঞ্চলের অবস্থা কি হতে চলেছে। আমরা পানি ভেঙে গ্রামের শেষ মাথায় গেছিলাম কয়েকটা পরিবারকে হেল্প করার জন্য। ফিরে আসতে আসতে দেখি প্রায় পানি মাজা অব্দি চলে আসছে, মানে এত স্পিডে পানি বাড়ছিল। একের পর এক ত্রাণের গাড়ি যাচ্ছিল মানুষজনকে হেল্প করার জন্য। পাশাপাশি সবাই বিশাল বড় বড় টিম নিয়ে যাচ্ছিল মানুষকে রেস্কিউ করার জন্য, বন্যার্ত মানুষদেরকে বের করে নিয়ে আসার জন্য। আপাতত এই এলাকাতে আসার আর দরকার নেই, কারণ এই এলাকাতে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে। প্রায় 150 থেকে 200 গাড়ি, ত্রাণের গাড়ি অলরেডি আটকে আছে। আপনাদের যদি অন্য কোনো এলাকায় সাহায্য লাগে বা হেল্প লাগে তাহলে আপনাকে কমেন্ট বক্সে জানান, আমরা সবাই মিলে সেখানে যাব। আশা করছি আপনারা কমেন্টে জানাবেন যে আশেপাশের আর কোন জেলাতে গিয়ে হেল্প করা যায়। ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য।